তিনটি মেলার সমন্বয় বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে শুরু হয়ে গেল বিষ্ণুপুর মেলা। সোমবার 23শে ডিসেম্বর বিকেলে বিষ্ণুপুর হাইস্কুল প্রাঙ্গণে যদু ভট্ট মঞ্চে মেলার উদ্বোধন করেছেন রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন। ওই দিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, জ্যোৎস্না মান্ডি, বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। ছিলেন বাঁকুড়ার জেলা শাসক সিয়াদ এন, পুলিশ সুপার বৈভব তিওয়ারি সহ প্রশাসন ও পুলিশের আধিকারিকরা। বিষ্ণুপুর মেলার সঙ্গেই জোট বেঁধে এদিন থেকে শুরু হয়েছে বাঁকুড়া জেলা সবলা মেলা ও জেলা সৃষ্টিশ্রী মেলা। একযোগে মেলা তিনটি চলবে আগামী 29শে ডিসেম্বর পর্যন্ত। এছাড়া 28 ও 29শে ডিসেম্বর হবে নাটক ও যাত্রা উৎসব। এবার 37তম বর্ষে মেলার থিম যামিনী রায়। বিখ্যাত চিত্রশিল্পের আঁকা ছবি দিয়ে সাজানো হয়েছে মেলার মূল গেট। মেলা হচ্ছে বিষ্ণুপুর হাইস্কুল ও কেজি ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন মোট 4টি মাঠে। বিভিন্ন অনুষ্ঠানের জন্য করা হয়েছে 4টি মঞ্চ। যানজট এড়াতে মেলা প্রাঙ্গণ থেকে কিছুটা দূরত্বে মোট 9টি পার্কিং জোন তৈরি করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বানানো হয়েছে একটি কিউআর কোড। কোন পথে যাবেন, কোথায় মোটর বাইক বা গাড়ি পার্ক করবেন, কোন রাস্তায় ওয়ান ওয়ে ট্রাফিক, কোথায় যানবাহনের জন্য নো এন্ট্রি, মেলার কোথায় কোন মঞ্চ, কোথায় পুলিশ সহায়তা কেন্দ্র, কোথায় মেডিকেল ক্যাম্প, এই সবেরই সন্ধান মিলবে ওই কিউআর কোড স্ক্যান করলে। 4টি ওয়াচ টাওয়ার করা হয়েছে নজরদারির জন্য। মেলা চত্বরে বসানো হয়েছে শতাধিক সিসিটিভি ক্যামেরা। সর্বোপরি এই বছর বিষ্ণুপুর মেলার জাঁকজমক দেখার মতো। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে সৌরভ চক্রবর্তীর সঙ্গে অমিত কুণ্ডুর রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। হয়েছি বাঁকুড়ার সবলা মেলায়, অর্থাৎ বিষ্ণুপুরে যে সবলা মেলা অনুষ্ঠিত হচ্ছে সেই সবলা মেলার গেটের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। প্রবেশ করব ধীরে ধীরে সবলা মেলার উদ্দেশ্যে। তো এই সবলা মেলার নাম কিসের জন্য সেটা আপনাদেরকে একটু বলি। স্বনির্ভর গোষ্ঠী বা স্বনির্ভর মানুষরা, যে সমস্ত পুরুষ এবং মহিলারা স্বনির্ভরভাবে তাদের নিজেদের জীবনযাপন করছেন, বিভিন্ন জিনিস তারা হস্তশিল্পের মাধ্যমে তৈরি করে, শঙ্খশিল্প বলুন, খাদি বলুন, টেরাকোটা বলুন বা ইত্যাদি এরকম ধরনের যে সমস্ত শিল্প রয়েছে, সেই সমস্ত শিল্পের যে কারুকার্য এবং সেই শিল্পকে সাধারণ মানুষের সামনে প্রকাশ করার জন্য এই মেলার আয়োজন করেছেন পশ্চিমবঙ্গ সরকার। আসুন ভেতরে যাই এবং দেখি এই মেলার মধ্যে কি কি রয়েছে। আমি গেটের ভেতরে ঢোকার পরেই দেখতে পাচ্ছি আমার ডান দিকে রয়েছে প্রাকৃতিক মধু এবং জেলাভিত্তিক যে সমস্ত শিল্পগুলো আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের ব্যাগ, হাতের কাজ, টেরাকোটা, মূর্তি, খাদি এবং ইত্যাদি যে সমস্ত স্টলগুলো রয়েছে সেই স্টলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি এক মধু স্টল রয়েছে, যেটা ওনারা এখানে প্রাকৃতিক যে মধু, সেই মধু ওনারা ফুটেজও দেখাচ্ছেন ওনাদের, যে কিভাবে ওনারা মধু সংগ্রহ করেন, মধু সংগ্রহের পদ্ধতি এবং মধু সংগ্রহ করার সঙ্গে সঙ্গে সেই মধুকে ওনারা কিভাবে এসে প্রাকৃতিক উপায়ে সংরক্ষণ করে এবং বাজারজাত করেছেন, সেই বাজারজাত দ্রব্য এবং মধু আমরা দেখতে পাচ্ছি। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু খাদির জিনিস রয়েছে, খাদির ব্যাগ, খাদির জামা কাপড় এবং ইত্যাদি ইত্যাদি যে সমস্ত জিনিসগুলো আপনাদের সামনে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে সোজাসুজি মেলার থেকে। এই বাঁকুড়া সবলা মেলায় এসে আমরা উপস্থিত হয়ে সেই সমস্ত জিনিস আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখতে থাকুন, একের পর এক সেই নিদর্শন আমরা আপনাদেরকে দেখাচ্ছি। মূর্তি, পাথরের মূর্তি, শঙ্খশিল্প, সমস্ত জিনিস এই মেলার মধ্যে রয়েছে। এ দারুণ এক সুন্দর মেলা, যে মেলাকে সাজিয়ে তুলেছেন পশ্চিমবঙ্গ সরকার এবং স্থানীয় প্রশাসন, এবং এর সঙ্গে যুক্ত হয়েছে বাঁকুড়ার সমস্ত রকমের যে শিল্প, সেই শিল্প। বাঁকুড়া ছাড়াও বিভিন্ন জেলার থেকে এসেছেন বিভিন্ন শিল্পীরা তাদের নিজস্ব কারুকার্য করা জিনিসপত্র নিয়ে, সেই সমস্ত জিনিসপত্র নিয়ে এই মেলায় উপস্থিত হয়েছেন ওনারা। আসুন আপনাদেরকে পুরো মেলা আমরা ঘুরিয়ে দেখাই। টেরাকোটা বিষ্ণুপুরের এক বিখ্যাত জিনিস। এই টেরাকোটার যে শিল্প, সেই শিল্পের নিদর্শন আমরা আপনাকে দেখাচ্ছি। আপনারা সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছেন যে টেরাকোটা অর্থাৎ পোড়ামাটির যে জিনিস, সেই পোড়ামাটির জিনিস তৈরি কিভাবে হয় এবং সেই তার কিছু স্থাপত্য আপনাদের সামনে আমরা দেখাচ্ছি। হাতের যে শৌখিন কাজ এবং সেই মাটির তৈরি যে পোড়ামাটির জিনিস, সেই পোড়ামাটির জিনিস সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। শিল্পীর যে অনবদ্য তুলির টান, সেই তুলির টান আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনাদের প্রত্যেকের কাছেই নামটা হয়তো চেনা, প্রত্যেক মহিলাদের কাছেই এই নামটা পরিচিত এবং হয়তো অনেকের কাছেই এটা অনেক প্রিয়। নাম শুনেছেন বালুচরী। বালুচরী শাড়ি
এক খুব সুন্দর শাড়ি এবং কারুকার্যের শাড়ি, সেই শাড়ির বনন কিভাবে হয়, অর্থাৎ সেই শাড়ি তৈরি কিভাবে হয়, সেই শাড়ি তৈরির যে পদ্ধতি এবং সেই শাড়ি তৈরির যে মেশিন, হাতে বোনার যে কাজ, সেই হাতে বোনার কাজ চলুন আপনাদেরকে দেখাই। আসুন, ক্যামেরা পার্সনকে বলবো একটুখানি ফোকাস করার জন্য। কথা বলার চেষ্টা করি এখানে যে শিল্পী রয়েছেন ওই শিল্পীর সাথে, এর পদ্ধতি বা এর যে কারুকার্য সেটা কিভাবে ওনারা ফুটিয়ে তোলেন। আমরা এখানে দেখতে পাচ্ছি ওনারা কাজ করছেন এবং এটাকে আস্তে আস্তে ওনারা নিজেদের মতো যেভাবে কাপড়ের আকার দেওয়া যায় সেই পদ্ধতিতে ওনারা চলছেন। আচ্ছা, এটা কি বালুচরি যেভাবে তৈরি হয় সেই পদ্ধতি বা সেই মেশিনই এটা? পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় এবং বাঁকুড়া প্রশাসনের সহযোগিতায় শুরু হয়েছে বিষ্ণুপুর মেলা। 37তম বর্ষে পাশ দিয়েছে আজকের এই বিষ্ণুপুর মেলা, এবং এর সাথে যুক্ত হয়েছে সৃষ্টিশ্রী এবং তার সাথে সবলা মেলা। এই 3 মেলার যৌথ প্রয়াস আমরা দেখতে পাচ্ছি আজ বিষ্ণুপুর থেকে। বিষ্ণুপুর রাসমঞ্চ সংলগ্ন হাই স্কুল ময়দান এবং কেজি ইঞ্জিনিয়ারিং কলেজ ময়দানে চলছে এই মেলা। আমি এখন উপস্থিত রয়েছি কেজি ইঞ্জিনিয়ারিং কলেজ ময়দানে। আমার পেছনেই হচ্ছে যদুভট্ট মঞ্চ, যেই যদুভট্ট মঞ্চের নামকরণ অনুযায়ী এই স্টেজ হয়েছে। ক্যামেরা পার্সনকে বলবো আমি একটু দেখানোর জন্য। এই প্রতিদিন এই যদুভট্ট মঞ্চে সান্ধ্যকালীন অনুষ্ঠান, গীতি আবৃত্তি, নাচ গান, সমস্ত রকমের অনুষ্ঠান এই জায়গাতে ওনারা রেখেছেন, এবং এই সৃষ্টিশ্রী মাধ্যমে পশ্চিমবঙ্গের যে সমস্ত হস্তশিল্প, যেমন লণ্ঠন শিল্প, হস্তশিল্প, শঙ্খ শিল্প, হ্যান্ডলুম, বালুচরি, বিভিন্ন জেলার থেকে বিভিন্ন রকমের যে ঐতিহ্যবাহী হস্তশিল্প যা আজ প্রায় বিলুপ্তপ্রায়, সরকারের তৎপরতায় সেই সমস্ত জিনিস এই মেলার মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন এই মানুষদের কাছে। আসুন ঘুরে দেখি আপনাদের সাথে সেই মেলাটা।